বৃহস্পতিবার সকাল 11:30টা। অন্যান্য দিনের মতো বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। বৃহস্পতিবার ছিল জেনারেটরের লাইনে কাজ। এ সময় হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে, সাথে সাথে ছড়িয়ে পড়ে আগুনের স্ফুলিঙ্গ। ফুটেজে দেখা যায় শুধু জেনারেটর নয়, বিস্ফোরিত হয় রুমে থাকা এসিও। এই ঘটনায় সেখানে থাকা 10 জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পাইপ ফিটিং করছিল ওয়েল্ডিং এর, ওখান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত। আমরা আর কিছু দেখি নাই। ওখানে ওই ডেলি হিসাব মানে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতেন, লবণের প্যাকেট ফিটিং করা আর কি। এরকম আইসিইউতে রাখার জন্য 10 জন আইসিইউর নাম রাখে, টোকান সব ঠিক করছে, হয়তো আইসিইউতে রাখতে পারে। দগ্ধদের মধ্যে 2 জনকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় বাকি 8 জনের অবস্থা সংকটাপন্ন। তাদের দেহের 20 থেকে 95% পুড়ে গেছে। এর মধ্যে 4 জনকে আইসিইউতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রায় 10 জনের মতো রোগী পায়, তার মধ্যে 2 জন হচ্ছে আউটডোর অল্প পোড়া, ওনাদেরকে আমরা চিকিৎসা দিছি। আর হচ্ছে বাকি যে 8 জন আছে এগুলো অনেক ম্যাসিভ পোড়া। সেই 8 জন রোগীর মধ্যে একেবারে সর্বোচ্চ 95% থেকে শুরু করে এবং সর্বনিম্ন 20%ও আছে। এবং শুধু তাই না, এই যে কম আছে তাদেরও সবার কিন্তু শ্বাসনালী পুড়ে গেছে। 4 জনকে আমরা আইসিইউতে ট্রান্সফার করে দিব। আমাদের এখানে আমাদের বার্ন ইউনিটের যে প্রফেসর আছেন সবাই এটা নিয়ে তদারকি করতেছে এবং যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসা চলমান আছে। দগ্ধদের চিকিৎসায় সব রকম ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।